প্রায় ৪৮ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর অবশেষে শুরু হলো কাটোয়া শ্রীরামপুর গ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা। ব্রহ্মণী নদীর জলে গ্রামের রাস্তা ডুবে যাওয়ায় অবশেষে স্পিড বোটে করে গ্রামের যোগাযোগ ব্যবস্থা চালু হলো। বৃহস্পতিবার সারাদিনের ব্যাপক বৃষ্টিপাতের জেরে এবং ডিভিসি থেকে জল ছাড়ার কারণে কাটোয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মণী নদী ফুলে ফেঁপে ওঠে। এরই জেরে প্লাবিত হয়ে যায় কাটোয়া মহকুমার কাটোয়া ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। কাটোয়া ১ নম্বর ব্লকের অন্তর্গত শ্রীরামপুর গ্রামে যাতায়াতের মূল রাস্তা চলে যায় জলের তলায়। রাস্তার উপর দিয়ে বইতে থাকে ব্রহ্মণী নদীর জল। লাগাতার দুদিন গ্রামবাসীরা গ্রামের বাইরে বেরোতে পারেননি। তাদের যোগাযোগের মূল রাস্তা বন্ধ থাকায় গ্রামবাসীদের অভিযোগ, কাটোয়া ১ নম্বর ব্লকের বিডিওকে জানানো সত্ত্বেও বিডিও তাদের গ্রামে একবারও আসেননি এবং কোনো নৌকা করে যাতায়াত করার ব্যবস্থাও করে দেননি। তবে অবশেষে গতকাল সন্ধ্যাবেলায় বিধায়কদের সহযোগিতায় স্পিড বোট আসছে গ্রামে। প্রশাসনের উদ্যোগে ডিজাস্টার ম্যানেজমেন্টের একদল বাহিনীকে স্পিড বোটে করে মজুত করা হয় গ্রামের রাস্তার ধারে। সেখান থেকে স্পিড বোটে করে গ্রামবাসীদের তাদের যাওয়া নিয়ে আসা করতে হয়। তবে ব্যাপক বৃষ্টির জেরে ক্ষতি হয়েছে গ্রামের বহু কাঁচা বাড়ির। প্রাথমিক স্কুলের ভেতরে এক বুক জল। চারদিক দিয়ে গ্রামকে গ্রাস করেছে ব্রহ্মণী নদীর জল। ব্যাপক দুর্ভোগে রয়েছে গ্রামের প্রায় ১০০টির বেশি পরিবার। যদি আবার বৃষ্টিপাত হয় বা নতুন করে ডিভিসি আবার জল ছাড়ে, তাহলে পুরো গ্রামটায় প্লাবিত হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছে গ্রামবাসীরা। কি অবস্থা বর্তমানে? অবস্থা আমাদের গ্রাম হঠাৎ জলবন্দী হয়ে গিয়েছে। আমরা লোকাল বিডিও কাটোয়া ১ নম্বরে জানিয়েছিলাম, আমাদের প্রধান নারায়ণচন্দ্র সাঁওতা জানিয়েছিল ২ তারিখে সকাল ৬টার সময়, কিন্তু তিনি কিছু ব্যবস্থা করতে পারেন নাই। নৌকা দিচ্ছি বলে সারাদিন দিতে পারে নাই। আমরা আমাদের বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে জানাই, তিনি কালকে একটি নৌকা, একটি স্পিডবোটের ব্যবস্থা করেছেন এবং তিনি গ্রামের যারা গরিব মানুষ তাদের জন্যে কিছু ত্রাণ সামগ্রী, মুড়ি, আলু, চাল, বাচ্চাদের খাবার পাঠিয়েছেন এবং পরবর্তীকালে আরও পাঠাবো বলেছেন। আর বিডিও সাহেব তিনি এখানে গ্রাম ভিজিট তো করেন নাই, অপরন্ত কিছুই দিতে পারেন না। তাহলে একটা ঘটনা হয়ে গেল, বিডিও সাহেব কি একবার আসেননি গ্রামে? একবার আসেন। কেন আসেননি? তিনি ওই ব্রিজ থেকে এসে ঘুরে চলে গেছেন ৪ চাকা নিয়ে। তিনি গ্রামে আসেন না, কি জন্য আসেন নাই বলতে পারবো না। আপনারা আপনাদের এই পরিস্থিতির কথা জানিয়েছিলেন বিডিও সাহেবকে? তৎক্ষণাৎ জানিয়েছিলাম, ২ তারিখে সকাল ৬টার সময় বিডিওকে জানানো হয়েছে। তবুও কোনো রকম ভিডিও আসেনি? ভিডিও আসেনি। ভিডিও খাটি দেখবো এই করছে। আপনার নাম? আমার নাম তপন কুমার পাল, শ্রীরামপুর। এটা কি হয়েছে এখানে? বন্যা। কবে থেকে জল উঠলো? এই সোমবার থেকে। কতটা অসুবিধার মধ্যে রয়েছেন? খুব। কেউ এসেছিল প্রশাসনের? কেউ দেখতে এসেছিল? আসেনি। তা ত্রাণ সামগ্রী পেয়েছেন? কেউ পাইনি। তা এখানে কত মানুষের বাস? হবে ৪০০-৫০০ নাকি? ৫০০। তা প্রশাসনকে কি বলবেন? বন্যা হয়ে গেছে, চলাচল পাচ্ছি না, খুব কষ্টের মধ্যে আছি। আপনার নাম? সন্ধ্যা হাজারা। এটা কোন গ্রাম? শ্রীরামপুর। কি অবস্থা গ্রামের? খুব খারাপ। জল ঢুকলো কবে থেকে? সোমবার থেকে। তা এখন জলের তলাতেই বাড়ি নাকি? হ্যাঁ, জলের তলাতেই বাড়ি আমার। আমি কোথাও যেতে পারছি না, নাতি নাতনি আছে, জলে ডুবে যাবো বলে ভয়, কোথাও বাড়িতে পারছি না, রাস্তা নেই, ঘাট নেই, কোনো কিছু নেই। ডাক্তার দেখাতে নিয়ে যাবো কি শরীর খারাপ করলে, সেটাও আমাদের রাস্তা নেই। কী করে যাব, কোন দিকে যাব ডাক্তার দেখাতে? আমি নিয়ে ছেলেগুলো বলো। ব্যাপক অসুবিধার মধ্যে রয়েছেন তো? বিশাল অসুবিধা, বিশাল কষ্ট, দারুণ কষ্ট। দেখ আমার একটু দূর, এবার ওইটা আমি কেটেছি। কেউ প্রশাসন থেকে কেউ এসেছিল? এসডিও, বিডিও কেউ এসেছিল? না, ওরা কে আসেনি। আপনার নাম? আমার নাম চিন্তা। আপনার নাম? আপনার নাম? আমার নাম চিন্তা হাজরা।